আসসালামু আলাইকুম। আপনারা এই সাদা গরু কোন জায়গায় পেয়েছেন? এই সাদা গরু পুটখালি অলিভার ফার্ম থেকে ঈশ্বরদী পাবেলবার ফার্মে যাবে। জি। আমরা ফার্মের ভাড়াই মারি যে 12 বাজার পার হয়ে এসে বিষয়খালী আক সেন্টারের ওই জায়গা একটা সাদা মিনি পেপার আসে, আমরা রানিং অবস্থায় আসতেছি, ও চাপ দিয়ে আমাদের নিচে লাভাই দেয়। নিচে লাভাই দেওয়ার পরপরই মনে করেন গাড়ি থেকে 8-9 জন নেমে অস্ত্র সহ ড্রাইভারের বুকে ধরে, আমার গলায় ধরে। আচ্ছা। গলায় ধরার পরপরই ড্রাইভার মনে করেন আতঙ্কে গাড়ির ভিতরে লাভি আমরা পালানোর চেষ্টা করি। ঠিক আছে, তখন ড্রাইভারের ওরা জোর করে ধরি করে গাড়ির পারে ওঠে। গাড়ির পারে আইনি এই বাজার আছে, বাজারের এখান থেকে গরু ওরা আনলোড করে গাড়ি ঠেকাই আনলোড করে। আমি গ্রামের ভিতরে আমি যে কোনো কায়দায় পালিয়ে গেছি, যাই গ্রামের লোকজনের কাছে সাহায্য চাইছি। গ্রামের লোকজন সবাই আইছে, আসার পরে গ্রামের লোকজন গাড়ির কাছে যখন প্রেজেন্ট হয়েছে তখন ওরা দুটো তুলে গাড়ি রানিং অবস্থায় ওরা টান মেরি বাড়াই গেছে। এই বাজারে আর কোনো লোক ছিল কিনা ওই সময়? এই বাজারে যে সময় আপনি সেই সময় ছিলেন না? না। মোট আনছিলেন কয়টা গরু? 3টা গরু। 3টে গরুর ভিতরে 2টা নিয়ে চলে গেছে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা এক সাইড দিয়ে কি আসছিলেন না মুখোমুখি? না, আমরা এক সাইড দিয়ে আসলাম, ও এক সাইড দিয়ে এসে আমাদের গাড়ি চাপ দিছে। আমার মনে হয় পরিকল্পিতভাবে আপনারা যে জায়গা থেকে আসছেন সেইভাবে আপনাদেরকে চাপ দেওয়া হয়েছে। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন কোন কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি। আজকে ঝিনাইদহ সদর উপজেলার 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী বাজারে রাত কটার দিকে? 3টার দিকে পুটকালের থেকে 3টে গরু নিয়ে আসছিল। একটি সাদা পিকআপে এই গাড়িটা চাপ দেওয়ার পরে তারা হতভম্ব হয়ে পড়ে। তারপরে তাদের অস্ত্র ঠেকিয়ে 2টি গরু নিয়ে গেছে বিষয়খালী বাজার থেকে। আচ্ছা, আজকে যে আপনারা ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন কাউন্সিলে আছেন, এই জায়গায় এখানকার কোনো লোক আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করেছে কিনা? কোনো টাকা পয়সা দাবি করে নাই, অতএব আমাদের অনেক রকম সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারাই আমাদের হেফাজতে রাখছে। ঠিক আছে, তাদের তো যে গরু দুটো হারিয়েছে সেই গরু দুটো কি এই সাইজেরই? না, এই সাইজের। এটা তো বকন, আর দুটো হচ্ছে গাভী। সেটা দুটো গাড়ি। ওই গাভী দুটোর কত টাকা দাম হতে পারে? ওই গাভী দুটো মিনিমাম 7 লাখের উপরে দাম হবে। 7 লাখ টাকা। আল্লাহ। আর এই গরুটার দাম? এই গরুটার দাম 1 লাখ 10-20 এরকম। মানে ওই গরু দুটো পিছনে ছিল মনে হয়? ওই দুটো পিছনে ছিল। আর কি কালার? দুটাই লাল কালার। দুইটাই লাল কালার। একটা লেপাল মাথা আর একটা পাবনাই। আপনারা কি ধারণা করতে পারছেন যে গরুটা কোন দিকে যেতে পারে? যদিও বলা ঠিক না। এই ঝিনাইদহ মুখে গেছে না কালীগঞ্জ মুখে গেছে? না, আমাদের যে ড্রাইভার ছিল তার তো মাগুরায় ফেলাই গেছে। ও, মানে গালের ভিতরে গামছা ঢুকাইয়ে হাত পা বাইন্ধে ওই রাস্তার পারে ফেলাই গেছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাসায় আমার বাসায় এক জায়গায়। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আপনার আছে জোন? জি। হ্যাঁ, জি। মালিকি কিনা বেচা হয়েছে, আপনারা জোন রাত্রি। আচ্ছা, এত সুন্দর গরু আপনারা রাত করে নেবেন কে? বলতেছি এই লাইনে আমরা 3-4 বছর চলাফেরা করি, এরকম কোনোদিন হয়নি? এরকম কোনোদিনও হয় নাই, এই ফার্স্ট টাইম হলো ভাই। ভাই, আপনার পরিচয়? আমার পরিচয়, আমার বাসা বৃত্তিপাড়া। কোন ইউনিয়ন এটা? এটা 10 নম্বর উদানগ্রাম ইউনিয়ন, কুষ্টিয়াতে। কুষ্টিয়ার। আমি 4 নম্বর বৃত্তিপাড়া মহসিনা 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আমি 3টার সময় 2টা যাক, আপনি ফোন পান পর আপনি এখানে কটার দিকে আসছেন? এদের ফ্যামিলির লোক আমার কাছে গেছে, এই ব্যাপার ওখান থেকে চেয়ারম্যান ফোন দিছে, তুমি একটু কথা বলো। তা আমি আমার ফোন নাম্বারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, আমাদের খুরশিদ চেয়ারম্যানের সাথে। খুরশিদ চেয়ারম্যানের সাথে কথা বলার পর সে বলছে, ভাই এই ব্যাপার। তাই বললাম যে চেয়ারম্যান ভাই, সে তো হইল কোনো চোর চটকাম না, তারা গরিব মানুষ, এরকম হইল গাড়িতে ভাড়া ভিত্তি এগুলো মেরে বেড়ে, তারা জোর। তো বলছে ঠিক আছে ভাই, আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না, তা আপনারা আসেন। তখন ওর ফ্যামিলি সহকার 2 ফ্যামিলি সহকার আমার কাছে গেল, তখন আমি কথা বললাম ঠিক আছে, আমি সকালে আসছি। সকালে এখানে কয়টার দিকে আসছেন? এখানে 7টা। যাই হোক, এখানে এসে আপনারা বিস্তারিত যাই হোক, এখানে কোনো আপনারা অনিয়ম পেয়েছেন কিনা? এখানে আসার পরে আমরা জিজ্ঞাসা করলাম এখানে করে ইউনিয়ন পরিষদটা কোন জায়গাতে, বাজারের লোক বললো ভাই এই জায়গায়। তো আমরা আসলাম, আসার পরে দেখছি এখানকার জনগণ খুবই ভালো মানুষ। এরা বলছে আমাদের লোকগুলো এভাবে রাখছে, একটা গরু বাসায় আছে, আপনাদের সব দিক থেকে পরিবেশ পরিস্থিতির পারে রেখে দিয়েছে, খুব ভালো সুন্দর পরিবেশ। ধন্যবাদ ভাইকে। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি। আজকে কিন্তু যে ঘটনাটাই ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী বাজারে,
আজকে অজ্ঞাত বেশ কিছু লোক তারা এই গরুগুলো 2টি গরু নিয়ে গেছে, 1টি গরু আছে। তো প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, আপনারা আমাদের এই ভিডিওয় যদি যুক্ত থাকেন অবশ্যই দেখভাল করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং অজানা তথ্য পেতে আমাদের দবির আলী নিউজে থাকুন। আমাদের কথাবার্তায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই এই দড়ি কাটা কারণ কি? এই দড়ি দিয়ে গরু বাঁধা ছিল, গরু জি। সেফটির জন্য, বুঝছেন? জি। এই দড়িটা বাঁধা থাকলে গরুটা সহজে কেউ মনে করেন বেরোতে পারবে না। এই গরুটা ওরা আঁকাবাকি করে নেওয়ার জন্য মনে করেন ওই যে চাকু আমাদের ধরেছিল, জি। সেই চাকু দিয়ে এটা কাটে দ্রুত ওরা পিকআপে লোড করে। দড়ি খোলারও সময়ও দেয় না, বুঝছেন ভাই? ব্রেক কম আছে, হ্যাঁ ভাই।